নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলার বাগানের যে দৃশ্য সেটা দিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করে নিলাম। আমাদের জীবনে ওঠা পড়া দুঃখ কষ্ট লেগেই থাকে, কিন্তু সেগুলো যদি আমরা আমাদের উপর হাবি হতে দিই তাহলে কিন্তু আমাদের জীবন চলবে না। তাই সব কিছুকে ফেস করতে হবে এবং ফেস করার পরেও মানিয়ে নিয়ে নিজের মনটাকে আবার নতুন করে কাজে লেগে পড়তে হবে। এই যেমন আমি এখন আমার সংসারে কিন্তু বিভিন্ন রকম অশান্তি চলছে, তো সেটা ডিটেলসটা এখন বলছি না, একটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে 4-5টা ভিডিও আগে গিয়ে দেখতে পারেন। তো এই ধরনের সমস্যার জন্য কিন্তু একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়, কিন্তু সব সময় যে সব কিছু মানিয়ে গুছিয়ে নেব সেটাও ঠিক না। সব সময় যদি অত্যাচার মুখ বুজে সহ্য করা হয় তখন কিন্তু মানুষ পেয়ে বসে এবং একটার পর একটা ভুলভাল ডিসিশান বা এই ধরনের অনেক কিছু আমাদের উপর চাপাতেই থাকে। তাই শান্তি বজায় রেখে প্রতিবাদ মাঝে মাঝে করা উচিত, তাহলে কিন্তু সবাই সব সময় আমাদেরকে দুপায়ে মারিয়ে দেওয়া বা সেই ধরনের কোনো কাজ করতে চাইলেও পারবে না। আর সব সময় মুখ খোলাও ঠিক নয়, যতটা পারা যায় মানিয়ে নেওয়ার পরে যখন দেখা যায় যে দেওয়ালে একদম পিঠ ঠেকে যাচ্ছে তখনই প্রতিবাদ করা উচিত আমি মনে করি। তো অনেক দিন ধরেই বিভিন্ন রকম জিনিস সহ্য করে চলেছি, কিন্তু এখন আস্তে আস্তে দেখছি সহ্যের বাইরে চলে যাচ্ছে। তাই কিছু আর আমার করার নেই, একটু অর্ধেক মুখ খুলতেই হচ্ছে এবং সেই জন্যই এত কিছু টেনশান। এরপরেও আমি ঘর সংসার এই দিকটা সম্পূর্ণ মেনটেন করছি। আর এই যে দেখুন, অনেকগুলো জিনিস অর্ডার করা হয়েছিল, কিছু ছিল আমার মেকআপ শিখছি, আপনারা জানেন সেই ব্লগও আমি দিই সেই জিনিস, আর কিছু ঘরের জিনিস। তো এগুলো সব একসাথে আনবক্সিং করলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম। একটু আগে রোজ ড্রয়িং করছিল, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। রোজ কিন্তু নিজের মন থেকে বেশ ভালোই আঁকে, আর বিশেষত ও দুর্গা ঠাকুর, কালী ঠাকুর এই ধরনের বেশি আঁকে, আর রাজকুমারী আঁকে। এই যে টেবিল ক্লথটা, এটা ট্রান্সপারেন্ট, এটা আমি এই লাল রঙের যে টেবিল ক্লথটা দেখছেন ভিডিও করছি, এটার উপরে দিয়ে সুন্দর করে টেবিলটা একদিন অ্যারেঞ্জ করব, সেই ভিডিওটাও আপনাদের সাথে পারলে শেয়ার করব। আর এখন যেটা শেয়ার করছি এটা হচ্ছে গিয়ে দুটো প্যান্টের কম্বো। জানেন আমি এই শপসি থেকে এই প্যান্ট দুটো অর্ডার করেছি, কাপড়টা খুব একটা খারাপ নয়, আর আমি XXL নিয়েছি কারণ আমার একটু ঢিলা জিনিস পছন্দ। তো সে মাত্র 130 টাকা বা এরকম 150 টাকার মধ্যে কম্বোটা এসেছিলো আমার সামনে, আর দুটো এরকম প্যান্ট আমি পেয়েছি, ভাবা যায় না তাই না? খুব সুন্দর, খুব সুন্দর। চাইলে আপনারাও কিন্তু কিনতে পারেন, ডেলি ইউজের ক্ষেত্রে যে কোনো কুর্তির সাথে পরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু দারুণ। আর এই যে কৌটাগুলো দেখছেন, এই কন্টেনারগুলো অর্ডার করেছিলাম আমি। এর ঢাকনার কালারটা দেখে খুব সুন্দর একটা সবুজ ধরনের কালার ছিল, কিন্তু এইটা আমার একদমই ব্ল্যাক কালার এসছে। আর আমি সবসময় পার্সেল আসলেই সেই দিন খুলি না, তো 1-2 দিন পরে খুলি। তো আমি জানি রিটার্ন পিরিয়ড থাকে, কিন্তু এটা রিটার্ন পিরিয়ড শেষ হয়ে গেছিলো এবং সেই দিন যেদিন ডেলিভারি হয়েছে সেদিন অবধি রিটার্ন পিরিয়ড ছিল, কারণ ঠিক তার পরের দিন খুলেছি তো দেখছি রিটার্ন ডেট ওভার হয়ে গেছে, যার জন্য আমাকে এই অপছন্দের জিনিসটি রাখতে হলো। দেখতে খারাপ নয়, কিন্তু আমি যে জিনিসটার জন্য অর্ডার করেছিলাম সেই কালারটির জিনিসটি আমি পেলাম না। আর এই হলো দুটো কার্টন, যে কার্টন দুটো আমি আমার যে সমস্ত পর্দা আছে তার মাঝখানেই দেওয়ার জন্য নিয়ে এসেছি, বা অল্টার হিসেবে ব্যবহার করার জন্য। দেখা যাক কোথায় আমি ব্যবহার করি, সেগুলো কিন্তু আমি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকালকার জীবনে মানুষ সত্যি সবসময় যদি সব কিছু মেনে নেওয়া হয়, মুখ বুজে পেয়ে বসে, তো আমার সেটাই এখন হচ্ছে। অনেক কিছু ডিসিশান অনেকের মুখ বুজে মেনে নিয়েছি বলে আজকে আমাকে সেই বলে না, হাতি যখন কাদায় পড়ে তখন ব্যাঙেও চাটি মারে, তো সেই ধরনের অবস্থা। তো সেজন্য একটুখানি আমাকে শক্ত হতে হচ্ছে, কিন্তু শান্তি বজায় রাখার জন্য আমাকে কিন্তু একটু ধীরে ধীরে পা ফেলতে হচ্ছে, কারণ না হলে মানে অশান্তি হবে বেশি। তো যাই হোক, এখানে এই ছোটো ছোটো ফ্লাওয়ার পটগুলো আমি অর্ডার করেছিলাম, কারণ মানে প্লান্টের যে এগুলো, কারণ কিছু ইনডোর প্লান্ট ঘরে রাখবো তার জন্য।
ইনডোর প্লান্ট ঘরে রাখলে ছোট ছোট জায়গাতে এই ধরনের পটগুলো একেবারে খারাপ না। আর এগুলো মাত্র আমি 111 টাকায় পেয়েছি শপসিতে, এটা আমাকে অফারে দিয়েছিল, তার জন্য দেরি না করে আমি কিন্তু নিয়ে নিয়েছি। ম্যাটেরিয়াল কোয়ালিটি কিন্তু খারাপ নয়, খুবই ভালো, তো সেক্ষেত্রে কিন্তু দারুণ। এই যে জিনিসটি আমি অর্ডার করেছি এটা হচ্ছে একটা মেকআপেরই জন্য অর্ডার করেছিলাম। এটা হচ্ছে একটা মেকআপ ফিক্সার, আর এটা কিন্তু খুব ভালো, ফেসেস কানাডার এই মেকআপ ফিক্সারটা। আর ম্যামও এটা ইউজ করছিলেন, দেখে খুব ভালো লাগলো যে দারুণভাবে কিন্তু মেকআপ ফিক্স হয়ে যায় এটাতে। আর এটাও একটা প্রোডাক্ট আমার মেকআপের জন্যই এসেছে। এই প্রোডাক্টটা হচ্ছে একটা মাস্কারা, যেটা আমি অর্ডার করেছিলাম, ম্যাম যে কোম্পানি বলেছিল সেই কোম্পানি। তো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আবারও হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।